যে যারা এই ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, বৃক্ষ নিধন হয়েছে, নির্বিচারে বৃক্ষ কর্তন করা হয়েছে। রিজার্ভ ফরেস্ট বলেন আর রাস্তার ধারের ফরেস্ট বলেন, সবগুলো কেটে নিয়ে চলে গেছে। জনগণের সরকার এদেশে ধানের শীষকে ভোট দিয়েছে। আমরা ভূমিদোষ বিজয় পেয়েছি। আমাদের নেতা এদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছেন। হয়তো সরকারের সময়কাল 3 মাসের কিছু বেশি অতিক্রান্ত হয়েছে। সরকার প্রধান জনাব তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী, দেশবাসীকে বলেছেন আমরা সবুজায়ন করতে চাই। আর সেই সবুজায়নের জন্য 5 বছরে যেহেতু এদেশে ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব পুরো বাংলাদেশে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের আয়তন এত ব্যাপক নয়, তারপরেও আমরা কর্পোরেশনের আওতাধীন খালি জায়গা খুঁজে খুঁজে এবং শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এই সমস্ত যে সকল জায়গায় আমরা খালি জায়গা যেগুলো আছে সেইগুলোতে আমরা 50,000 বৃক্ষ আমরা রোপণ করব 1 বছরে। তো পর্যায়ক্রমে আমরাও 5 বছর 2.5 লক্ষ বৃক্ষরোপণ করব। এবং আপনারা যারা আমাদের সিটি কর্পোরেশনের আমরা যারা আছি, আমরা তো এই কাজ করব। গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে এই মহৎ উদ্দেশ্যটুকু আপনারা সমাজে তুলে ধরবেন। আমরা চাই সিলেট নগরীকে, যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এসে সিলেট নগরীকে যে উচ্চতায় নিয়ে গেছেন এবং বলেছেন সিলেট নগরী গ্রিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করা, ক্লিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করা, সেই কাজগুলো আমরা শুরু করেছি, তা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এখনই আমি সহ আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি সংগঠন, আমাদের গত কুরবানির ঈদে যে বর্জ্য অপসারণের আমাদের যে সফলতা, সেই সফলতা তাদের দৃষ্টি